তো দর্শকদের কাছে একটাই হচ্ছে কি অনুরোধ করব যে অনেক কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, আপনারা না দেখলে আসলে আমরাই বেঁচে থাকতে পারবো না। আমরা শুনেই এসেছি, আর এখন যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে গল্পটা আবিষ্কার। আর গল্পটা আসলে টানতে টানতে শেষের দিকে এমনভাবে আমাদেরকে নাড়া দিয়েছে, সেটা নিয়ে আসলে কথা বললে অনেক কিছু বলা হয়ে যাবে। তো চাই যে দর্শকরা এই ছবিটা দেখুক। আর আমি বারবার একটাই কথাই বলছি যে আমি অন্য সেক্টর, অনেক ছবি তো অনেক সেক্টর নিয়ে তো বানানো হয়, আমি অন্যান্য সেক্টর নিয়ে কথা না বলে আমি শুধু এটাই বলতে চাই যে আমরা যেভাবে, আমি যেভাবে অভিনয় করি বা করতে ভালোবাসি, যে মঞ্চে যে একবারে পুরাটা একসাথে, তো এখানেই মজাটা অ্যাক্টিংয়ের, যে একটা শট, বিশাল লম্বা লম্বা শট, এক টেকের শট, সেগুলো তো সেটার জন্যই বোঝা যায় কত পরিমাণ রিহার্সাল করতে হয়েছে, এবং সবার যে পরিশ্রম সেটা একদম খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে, যার কারণে ওই কষ্টটা আমাদের হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে অভিনয়। আর বাদ বাকিটা আমি আসলে দর্শকদের কাছেও বলতে চাই যে আপনারাই দেখুন, আপনারা দেখে আপনাদের কোন জায়গাটা ভালো লাগলো সেটা আমাদেরকে শেয়ার করুন। অল্প কথা, দর্শক কি মেসেজটা পাবে এই ছবিটা দেখে? কি মেসেজ শুনেন, বাংলা ছবি দেখুন, হ্যাঁ, মেসেজ হোক যাই হোক, আমি বলবো হচ্ছে কি বাংলা ছবি দেখুন। এক এক রকম ছবি হবে, পিকাসোর ছবি, লিওনার্দো দা ভিঞ্চির ছবি, হ্যাঁ, এদের ছবি একরকম হবে না। একটা ছবি আমাদের বাংলা ছবি, হিন্দি ছবি, ইংরেজি ছবি এক এক রকম হয়, বাংলা ছবির মধ্যেও এক রকম। তো কোনোটাতে আপনি লজিক খুঁজে পাবেন, কোনোটাতে আপনি লজিক খুঁজে পাবেন না, কোনোটাতে আপনি ভালোবাসা খুঁজে পাবেন, কোনোটাতে আপনি আনন্দ পাবেন। তো দর্শকদের কাছে একটাই হচ্ছে কি অনুরোধ করব যে অনেক কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, আপনারা না দেখলে আসলে আমরাই বেঁচে থাকতে পারবো না। তো আমাদেরকে আপনারা যে ভালোবাসেন সেইটার প্রতিদানই আপনারা আসলে ছবিগুলো। বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করলো অনেকগুলো পুরস্কারের মায়ের জঞ্জাল, এরকম আর ছবি আপনার কবে আসবে, কিংবা আপনার নেক্সট প্রজেক্ট? আমাকে এখন পর্যন্ত ওরকম কোনো অফার দেওয়া হয়নি ভাইয়া, বলে নিশ্চয়ই কাজ করা হবে। ঠিক আছে।